চিকেন ডোনাট বানাবো। ধনে পাতা, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, অল্প একটু সরিষার তেল, আদা, রসুন, লবণ পরিমাণ, সয়া সস, তাই লবণ, সয়া সসের মধ্যে লবণ থাকে এই জন্য লবণ সস। এই তো এরকম হয়েছে আমার ডোনাটসের কিমাটা। হাতে নিয়ে এইভাবে গুল গুল করে এইভাবে একটু ছিদ্র করে দিলেই হয়ে গেল। তো হয়ে গেল একটা ডোনাট। এভাবে করে তৈরি করে নেব, ডিমের মধ্যে ভিজিয়ে। অল্প আগুন দিয়ে এভাবে আমি ভেজে নেব একেবারে মুচমুচে করে। এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নেব। আমি বেশি তেল দিই নাই, মোটামুটি তেল দিচ্ছি, কারণ ব্রেড ক্রাম্স ভাজা হলে অনেক ফুলে যায়, ফেনা ফেনা হয়ে, এই জন্য অল্প তেল দিলে 2-5টা ভাজা হয়ে যায়। এই তো নুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। গুলা ফুলছে চিকেন নাগেটসটা, এই যে খুব সুন্দর করে ফুলছে। চিকেন ডোনাট ফুলছে, আসলে আমি বলে বলছি নাগেট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো খুব সুন্দর করে ফুলছে, বাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এই যে অল্প একটু তেল, কিন্তু ব্রেড ক্রাম্সে ফেনাও হয়ে উপরে তেল উঠে যায় আর উপরটা ভাজা হয়ে যায়, এটা একটা সুবিধা, ভালোই হয়। তো আমি সবটা উল্টে পাল্টে দিচ্ছি। হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার চিকেন ডোনাটগুলো। এখন তুলে নেবো সবগুলো। আমি একেবারে কাছে থেকে দেখাচ্ছি, অনেক ফুলছে, তুলে ছোটো হয়ে গেছে, পাতলা ছিল, গাঢ় হয়েছে। এখানে দেখাচ্ছি, এই যে আগে থেকেই ভাঙা ছিল, ভাঙলাম চেক করার জন্য বানছি, তো এরকম হয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছে, টেস্টি। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। এখন আজকে আমি বানাইলাম ইফতারির জন্য, তাই আর আমি সুন্দর করে সার্ভ করলাম না, কারণ অনেক কাজ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।